তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তো অনেকদিন পরে আমি একটা ব্লগ নিয়ে আইছি, যেটা আমার একটা কাজের ব্লগ। যে সারাদিন আমি কোথায় কাজ করি আর কি কাজ করি, কাজের কোয়ালিটি কি রকম আর কি কাঠ দিয়ে এই কাজগুলি হয়, সবকিছুই শেয়ার করুন তোমরা লগে। এদিকে সব সেগুন কাঠ দিয়েই ফার্নিচার তৈরি হয়, আর এদিকের মালিকে সব সময় চেষ্টা করে সব সারি মাল দিয়ে শুরুই মালটি বানানো। তার মধ্যে এডি হইছে 6 পায়া টি টেবিল, আর এই মিস্ত্রি বার্নিশের কাজ করে, আর এডি হইছে ফিটিং মিস্ত্রি যেটা ফিটিং এর কাজ করে, আর আমি হইছি ডিজাইন মিস্ত্রি। আমি যত আসবাবপত্র আছে, যেমন টি টেবিল, খাট, ড্রেসিং টেবিল, আলনার পাল্লা, সবকিছুই ডিজাইন করি আমি। এর মধ্যে এই খাটটা আজকে আমি ডিজাইন করছি। এটা হচ্ছে একটা শঙ্খ খাটের ডিজাইন, আর এই খাটের মধ্যে এক চুল পরিমাণ বার লাগানো হয়েছে না, সব একদম সারি মাল দিয়ে তৈরি। সবাই তো টাকা দিয়া লয়ে যাবে, অনেক কষ্টের টাকা দিয়া। তার লেগে মালিকে কইছে এক চুল পরিমাণে বার ব্যবহার করা যাবে না, দরকার হইলে 5 টাকা বেশি নিব, কিন্তু বার জিনিসটাই লাগাইতো না, যাতে কেউ কোনো সময় কোনো কমপ্লেন না করতে পারে। এটা হইছে একটা সিংহাসন, যার চূড়ার মধ্যে রাধা কৃষ্ণ আছে। তোমরা নিজেই দেখো, এইদিকে কোনো বারের কোনো জিনিসই নেই, সব সারি কাঠ দিয়া বানাই। এটি সব সেগুন কাঠ দিয়া কিন্তু তৈরি, তোমরা সবাই চোখের সামনে দেখতে পারতেছো। এইরকম ভালো কোয়ালিটির কোনো ফার্নিচার ডিজাইন যদি তোমরা নিতে চাও বাড়িতে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবা। তোমরা এইরকম ভাববো না কোনো সময় যে এত সারি মাল দিয়া যেহেতু মালটি বানাইতেছে, হয়তো জানি কতই দাম পড়বো। জিনিসটা এইরকম না, কাঠের একটা দাম আছে, কাঠের দাম, মিস্ত্রির দাম, সবকিছু মিলাইয়া জিএসটি বিল মিলাইয়া মনে করো যে দামটাই হইব এই দামটাই দেওয়া হইব। আর তোমরা যে জিনিসটাই লয়ে যাইবা, তোমরা কাঠের গুণগত মান সবকিছু দেখেই লয়ে যাবে। আর এই মালিকের দোকানে শুধু ফার্নিচারই না, সব কিছুই অ্যাভেলেবেল আছে। যেমন ধরো ফ্রিজ, টিভি, ইলেকট্রিক জিনিস, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গডরেজ, সবকিছুই তোমরা এই দোকানে পাই। এর মধ্যে আমরা মালিকে টাকা টোকা দিয়া লইলো, আমিও খুব খুশি। দেখো কত টাকা দিছে আজকের হাজিরা।